কিচেনটা দেখে নিন, নিচে সব ক্যাবিনেটস করে দেওয়া থাকবে ঠিক এইভাবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আর ফল সিলিং লাইট সব কিন্তু বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দেওয়া হবে। কমন বাথরুম, বাথরুম ফিটিংস যেগুলো থাকবে সবই কিন্তু আপনার পেরিওয়্যার ব্র্যান্ডের থাকবে। এখানে কিন্তু বাথরুম ফিটিংসও বসে গেছে দেখুন। উপরে যে লফট রয়েছে, লফটেও কিন্তু ক্যাবিনেটস করে দেওয়া হচ্ছে বিল্ডারের তরফ থেকে। এখন লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট। বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুটো টাওয়ারের সেমি কমপ্লেক্স। আপনারা যদি 4 হুইলার পার্কিং চান, এখানে আপনারা পার্কিং পেয়ে যাবেন। কি দারুণ লাগছে না? অসাধারণ লাগছে। গুড মর্নিং ফ্রম বাজরনি। আজকে আপনাদেরকে বাজরনিতে সেমি কমপ্লেক্সে দুটো 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার দুটো টাওয়ারের সেমি কমপ্লেক্স। একটা হচ্ছে G+4 বিল্ডিং, যেখানে অলরেডি সব ফ্ল্যাট সোল্ড আউট। এখন G+3 বিল্ডিং এ 2 BHK ফ্ল্যাট দেখাবো। এখানে আপনারা দুটো ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন, 872 স্কোয়ার ফিট আর 899 স্কোয়ার ফিট। এই ভিডিওতে আপনাদেরকে 872 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। কালকে আপনাদেরকে 899 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। এই বিল্ডারের অনেক বিল্ডিং এর ফ্ল্যাটের ভিডিও আমি করেছি। কনস্ট্রাকশন কোয়ালিটি একদম টপ নচে রয়েছে। আর যেটা আমার সব থেকে ভালো লাগে এই বিল্ডারের, সেটি হচ্ছে উনি ফ্ল্যাটের ভেতরে প্রত্যেকটি রুমে ফল সিলিং করে দেবেন, এশিয়ান পেন্টসের রং করে দেবেন। যেই রংটা যেই রুমে আপনারা বলে দেবেন সেই রংটা কিন্তু উনি করে দেবেন। প্লাস কিচেনে ওনারা কিন্তু ক্যাবিনেটসও করে দিচ্ছেন। এত কিছু কিন্তু উনি করে দিচ্ছেন মাত্র 4200 টাকায়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। এখানে অ্যামিনিটিস এর মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধে, সিসিটিভি ক্যামেরা আর কেয়ারটেকার রুম। সো এখানে মেইনটেনেন্স কস্ট আপনার 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 1.2 কিলোমিটার। বিল্ডিং থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। আর এই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো। আর যদি আমি বাস স্ট্যান্ডের কথা বলি, এনএসসি বোস রোডে চলে যাবেন। এনএসসি বোস রোডের ডিস্টেন্সও সেম 1.2 কিলোমিটার। সেখানে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সবকিছু ওকে রয়েছে। এটা কিন্তু আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট প্লাস রেরা অ্যাপ্রুভড। অনেকেই তো জিজ্ঞেস করে যে এটা রেরা অ্যাপ্রুভ কিনা। এটা অবশ্যই রেরা অ্যাপ্রুভ প্লাস SBI থেকে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। আমার ভিডিও দেখে কিন্তু 3 BHK দুটো বুকিং হয়েছে এই বিল্ডিং এই, সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোর। তাদের কিন্তু SBI থেকেই কিন্তু লোন হচ্ছে। তো লোন নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু আমি অলরেডি দুটো বুকিং করিয়েছি। আমি জানি যে পেপার একদম ওকে আছে। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। বিল্ডিংটা অলমোস্ট রেডি। এখন টুকটাক টাইলসের কাজ চলছে আর লিফটের কাজটা চলছে। আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে বললেন যে হার্ডলি 1 মাস লাগবে। 1 মাসের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাট হ্যান্ডওভার পেয়ে যাবেন। সিসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে, কিছুদিনের মধ্যে আপনারা সিসিও পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুটো টাওয়ারের সেমি কমপ্লেক্স। এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং। এই বিল্ডিং এর প্রত্যেকটি ফ্ল্যাট কিন্তু অলরেডি সোল্ড আউট। আপনাদেরকে এই G+3 বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে 2 BHK ফ্ল্যাট দেখাবো। অনেক কিন্তু স্পেস রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা যদি 4 হুইলার পার্কিং চান, এখানে আপনারা পার্কিং পেয়ে যাবেন। আর যখন সিসি চলে আসবে তখন এই পাঁচিলটা কিন্তু ভেঙে দেওয়া হবে, তখন আপনারা অনেকটা স্পেস পেয়ে যাবেন। আর যদি আপনারা বাইক রাখতে চান, বাইকের জন্য অনেক স্পেস রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। কর্পোরেশন এরিয়া, গার্ডেন নিচে জল পাবেন, এটা হচ্ছে রিজার্ভার। আর বাইক যদি রাখতে চান, দেখুন এই পাশে আপনারা বাইক রাখবেন। কতটা ওপেন স্পেস রয়েছে দেখুন। এত ওপেন স্পেস কিন্তু আপনারা চট করে সেমি কমপ্লেক্সে পাবেন না, এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 872 স্কোয়ার ফিট। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 872 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এটা হচ্ছে 899 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র এই 2 BHKটা দেখাবো। কালকে আপনাদেরকে 899 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর প্রত্যেকটি ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। দুটো 2 BHK রয়েছে। আর আমার ঠিক অপোজিটে রয়েছে 3 BHK ফ্ল্যাট। এটা কিন্তু আমার ভিডিও দেখেই বুকিং হয়েছে। সেকেন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর দুটোই কিন্তু আমার ভিডিও দেখে বুকিং হয়েছে। যারা নিয়েছে তারা নিজের মতন করে রং করে নিয়েছে। দেখুন, আপনারা নিজের চয়েসে রং করতে পারবেন। কিচেনটা দেখে নিন, নিচে সব ক্যাবিনেটস করে দেওয়া থাকবে ঠিক এইভাবে। আর পুরো টপ টু বটম এখানে টাইলসের কাজ করে দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা উনি এইভাবে রং করিয়েছেন। আর ফল সিলিং লাইট সব কিন্তু বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দেওয়া হবে। এটা হলো কমন বাথরুম। বাথরুম ফিটিংস যেগুলো থাকবে সবই কিন্তু আপনার পেরিওয়্যার ব্র্যান্ডের থাকবে। এখানে কিন্তু বাথরুম ফিটিংসও বসে গেছে দেখুন। সবই ব্র্যান্ডেড বাথরুম ফিটিং রয়েছে। প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। উপরে যে লফট রয়েছে, লফটেও কিন্তু ক্যাবিনেটস করে দেওয়া হচ্ছে বিল্ডারের তরফ থেকে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম।
তো আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যখন আপনারা হ্যান্ডওভার পাবেন তখন কিভাবে হ্যান্ডওভার পাবেন, ঠিক এইভাবে আপনাদেরকে রং, ফল সিলিং আর কিচেনের টপ টু বটম টাইলস আর নিচে ক্যাবিনেটস করে দেওয়া হবে। ঠিক এইভাবেই কিন্তু হ্যান্ডওভার করে দেওয়া হবে। এই ফ্ল্যাটগুলো 3 বিএইচকে গুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, সেকেন্ড ফ্লোরটাও রেডি আছে। চলুন সেকেন্ড ফ্লোরটাও আপনাদেরকে দেখিয়ে দিই। যারা সেকেন্ড ফ্লোরে 3 বিএইচকেটা নিয়েছে তারা এইভাবে রং করিয়েছে, দেখুন। তো আপনারা আপনার চয়েসের মতো রং করে নিতে পারবেন। নিচে ক্যাবিনেটস করা আছে। দুটো 3 বিএইচকে ফ্ল্যাটে কিন্তু আমার ভিডিও দেখে বুকিং হয়েছে, যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা নিয়েছেন। এখন সেকেন্ড ফ্লোরে আর টপ ফ্লোরে দুটো 2 বিএইচকে আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। আগে যখন আমি ভিডিও করেছিলাম তখন লিফটটা ইনস্টল হয়নি, এখন লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট। আর সুন্দর করে দেখুন আপনার চারিপাশে টাইলসের কাজ করে দেওয়া হচ্ছে। এই পাশে রয়েছে 3 বিএইচকে, লবি এরিয়াটা দেখুন অনেকটাই বড় রয়েছে। যারা 899 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা নেবেন তারা এই পাশে জুতোর র্যাকটা রাখবেন, আর যারা 872 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা নেবেন তারা এই পাশে শু র্যাকটা রাখবেন। ফেসিংটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি সাউথ থেকে নর্থে ঢুকছি। তো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, নর্থ, ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। এখানে ফ্লোরিং যেটা পাবেন আপনার 4x2 এর রাজস্থানের মার্বেল পাবেন, স্ল্যাব মার্বেল রয়েছে। প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, ভালো কোয়ালিটির লক এখানে ইউজ করা হয়েছে। ইলেকট্রিক ওয়্যারিং সবই হেভেলস এর হবে। আর বাথরুম ফিটিংস তো অলরেডি দেখিয়ে দিয়েছি, আপনার পেরিওয়ার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস পাবেন। আর রং নিজের চয়েসের মতন আপনারা করে নেবেন। আর বিল্ডার যে রংটা করে দেবেন সেগুলো কিন্তু এশিয়ান পেন্টসে রং করে দেওয়া হবে। লেআউটটা কিন্তু 2 বিএইচকে খুবই সুন্দর। দেখুন একটা স্পেশিয়াস লিভিং রুম পাবেন, এখানে আপনারা ডাইনিং টেবিলটা রাখবেন। এটা হলো আপনার কিচেন এরিয়া। আপনারা যদি চান এই পাশে একটি স্লাইডিং ডোর লাগিয়ে দেবেন, তাহলে কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট হয়ে যাবে। নিচে ক্যাবিনেটস করে দেওয়া হচ্ছে বিল্ডারের তরফ থেকে। এটা হলো আপনার কমন বাথরুম। কমন ব্যালকনিটা এই পাশে রয়েছে, দেখুন লিভিং কাম ডাইনিং রুমের পাশেই রয়েছে আপনার কমন ব্যালকনি। আর ব্যালকনিতেও দেখুন পুরো গ্রিলের কাজ করে দেওয়া হচ্ছে, আর এটা কিন্তু আপনার স্টিলের গ্রিল। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। লফটের কাজ কিন্তু করে দেওয়া হবে, প্রত্যেকটি জায়গায় আপনার ফল সিলিং রয়েছে। এই পাশে আরেকটি লফট রয়েছে, ওয়ার্ডরোবের স্পেসটাও রয়েছে ফার্স্ট বেডরুমে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। সবাই কিন্তু পছন্দ করেন যে রুমে অ্যাটলিস্ট ক্রস ভেন্টিলেশন থাকুক। সো আপনারা ফার্স্ট বেডরুমে ক্রস ভেন্টিলেশন পাবেন আর মাস্টার বেডরুমে ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন। আর এই যে ডোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম উডের ডোর, বাট এটা কিন্তু আপনার পিভিসি, ভালো কোয়ালিটির পিভিসি এখানে ইউজ করা হয়েছে। এখানেও আরেকটি লফট রয়েছে। শুধু তাই না, ডোরে তো ল্যামিনেশন করা রয়েছেই প্রত্যেকটি ডোরে, তাছাড়া ডোর প্যানেলিংও কিন্তু বিল্ডারের তরফ থেকে করে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো বেশ ভালো লাগলো। সো আশা করছি আপনাদের লেআউটটা পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। তো দেখুন সাউথ থেকে আমি নর্থে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x8, 12x8 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে দেখিয়ে দিই এই পাশ দিয়ে। এই দেখুন এই পাশে আপনারা লম্বা করে একটি সোফা রাখবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা ঠিক এই পাশে ডাইনিং টেবিলটা রাখবেন। তো সোফা আর ডাইনিং টেবিল রাখার জন্য কিন্তু সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। আপনাদেরকে ওপেন কিচেন প্লাস ডাইনিং রুমের স্পেসটাও বলে দিই। টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x7। এই যে স্পেসটা রয়েছে এই স্পেসটা আপনাদেরকে বলে দিলাম। কিচেনে আপনার ক্যাবিনেটস বিল্ডারের তরফ থেকে করে দেওয়া হচ্ছে। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন, ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটি সিঙ্ক পেয়ে যাবেন, এখানে আপনারা সাবান রাখবেন। বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে, আর এই পাশটাতে আপনারা চিমনির পয়েন্টও পেয়ে যাবেন। আর প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার ফল সিলিং করা রয়েছে। ফল সিলিং এর ডিজাইন প্রত্যেকটি রুম প্লাস লিভিং কাম ডাইনিং রুমে কিন্তু ডিফারেন্ট আছে। আর এই পাশে একটি বেসিন বসানো হয়েছে, পেরিওয়ার ব্র্যান্ডের একটা বেসিন। আর এই পাশে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাবেন। খুব সিস্টেমেটিক ওয়েতে আপনার ফ্ল্যাটটা বানানো হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন ব্যালকনিটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, সাইজটি হচ্ছে আপনার 6x3। আর এটা আপনার প্রপার সাউথ খোলা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার লিভিং কাম ডাইনিং আর ব্যালকনিতে পুরো সানলাইট ঢুকছে, যেহেতু এটা আপনার সাউথ খোলা রয়েছে।
পুরো টপ টু বটম দেখুন এখানে টাইলসে কাজ করা, ইভেন ব্যালকনিতেও দেখুন ফল সিলিং এর কাজ করা, এখানে কিন্তু লাইট একটা বসানো হবে। আর এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা বিল্ডারের তরফ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটা আপনার স্টিলের গ্রিল। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এটা হলো আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 8x4, প্রত্যেকটি জায়গায় মার্বেল ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এখানে একটি বিল্ডারের তরফ থেকে বেসিন বসানো হয়েছে, প্লাস বাথরুমে একটি বেসিন বসানো হবে। এটা হচ্ছে আপনার শাওয়ার, এখানে একটি রেইন শাওয়ার বসবে, কোমোড অলরেডি বসে গেছে, দুটো মার্বেলের স্ল্যাব রয়েছে, এই পাশে একটি রয়েছে আর এই পাশে আরেকটি বসিয়েছে। টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10, প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো হয়েছে, দেখুন কি সুন্দর করে ফল সিলিং এর কাজ করা। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস এর পয়েন্ট। এই বেডরুমে টোটাল আপনারা দুটো লফট এরিয়া পাবেন, আর এগুলো কিন্তু প্লাইউড দিয়ে পুরো কভার করা হবে, যেটা অলরেডি আপনাদেরকে 3 BHK তে দেখালাম। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোবের স্পেস, ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আচ্ছা ফেসিংটাও দেখিয়ে দিই, দেখুন নর্থ আর ওয়েস্ট খোলা রয়েছে, এটা হচ্ছে নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, দুটোই কিন্তু আপনার খোলা, আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, দেখে নিন। আর এসির পয়েন্টটা আপনারা দুটো বেডরুমেই কিন্তু পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। মাস্টার বেডরুমটা হচ্ছে আপনার সাউথ আর ওয়েস্ট ওপেন, তার মানে এই 2 BHK ফ্ল্যাটে আপনারা ব্যালকনিটা সাউথ ফেসিং এ পাবেন, ব্যালকনি, লিভিং ডাইনিং, কিচেন, আর মাস্টার বেডরুমটা আপনার সাউথ খোলা পাবেন। আর এই মাস্টার বেডরুমের সাইজও সেম 11x10, এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন রয়েছে, এসির পয়েন্ট আপনারা মাস্টার বেডরুমেও পাবেন, ওয়ার্ড্রোবের স্পেস রয়েছে, আর উপরে রয়েছে লফট এরিয়া। তার মানে এই ফ্ল্যাটে আপনারা টোটাল 3টে লফট পাবেন, মাস্টার বেডরুমে একটি লফট রয়েছে আর ফার্স্ট বেডরুমে দুটো লফট রয়েছে। এই দেখুন টোটাল 3টে লফট, অনেক ফ্ল্যাটে তো আমি লফটই পাই না, এখানে 3টে লফট আপনারা পেয়ে যাবেন। ওয়ার্ড্রোবের স্পেসও রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি, সাইজটি হচ্ছে 6x2, মার্বেল ফ্লোরিং, পিভিসি ডোর পেয়ে যাবেন। এখানে আরেকটি বেসিনের পয়েন্ট রয়েছে, তার মানে এই ফ্ল্যাটে টোটাল আপনারা 3টে বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, দুটো মার্বেলের স্ল্যাব রয়েছে, এই পাশে একটি আর এই পাশে আরেকটি, পেরিওয়্যার ব্র্যান্ডের আপনারা একটি কোমোড পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। সো আপনাদেরকে 872 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে 4200, টোটাল প্রাইস পড়বে আপনার 36,62,400। এর মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে কিচেনের ক্যাবিনেট, প্রত্যেকটি রুমে ফল সিলিং প্লাস লাইট, আর নিজের পছন্দের মতন আপনারা কিন্তু রং করতে পারবেন। এই সব কিছু এই 4200 টাকার মধ্যে ইনক্লুড রয়েছে। যারা আমার ভিডিও দেখে আসবেন কিছুটা নেগোসিয়েশনও কিন্তু হয়ে যাবে, আর যারা পার্কিং নিতে চান পার্কিং এর প্রাইস রাখা হয়েছে 5 লাখ। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে কল করে ইমিডিয়েটলি চলে আসুন, কারণ এই ধরনের ফ্ল্যাট কিন্তু চট করে বুকিং হয়ে যায়। 3 BHK অলরেডি আমার ভিডিও দেখে বুকিং হয়ে গেছে, বারবার করে বলছি এই 2 BHK গুলো থাকবে না, যাদের পছন্দ ইমিডিয়েটলি এসে বুকিং করে যান। এবার আপনাদের ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোমার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। উপরে আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, আর ছাদটা কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে। আপনাদেরকে ফার্স্ট পার্টটা দেখালাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড পার্টটি। দেখুন ছাদটা বেশ বড় রয়েছে, আপনার বড় সড়ো অনুষ্ঠান কিন্তু ছাদে অনায়াসে করতে পারবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।